and welcome back to my new another vlog. So guys, আজকের ভিডিওতে একান্তই তোমাদের রিকোয়েস্টের জন্য হোয়াটসঅ্যাপ ফেসবুকে এত মেসেজ এসেছে, দিদি তুমি হেয়ারে কি ট্রিটমেন্ট করিয়েছো, কোথা থেকে করিয়েছো, কত খরচা পড়েছে, কতক্ষণ টাইমিং লেগেছে, এটসেট্রা এটসেট্রা, মানে ব্লা ব্লা এত কোশ্চেন। আমি ভাবলাম একটাই উত্তর তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দিই, তাহলে তোমরা সমস্ত কোশ্চেনের আনসার পেয়ে যাবে। তো চলো ভিডিওটাতে তোমাদের জন্যই আমি নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, ভিডিওটা যেহেতু তোমাদের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম দেখতে হবে, একদম স্কিপ করা চলবে না। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। এই ট্রিটমেন্টের আগে তোমাদেরকে আমি আমার চুলের কন্ডিশনটা দেখিয়ে দিই যে আমার চুলটা কতটা কালার করার ফলে আর মানে কেয়ার না করার ফলে কতটা ড্রাই অ্যান্ড ড্যামেজ হয়ে গেছে, দেখে নাও। ড্রাই ড্যামেজ আর ফ্রিজি হেয়ার ম্যানেজ করা কিছুতেই যাচ্ছে না, কোনো টেনশন নেই, আমি আছি পূজা তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অসাধারণ হেয়ার লুক। এর হেয়ার লুকটা পেতে গেলে তোমাদেরকে কোথায় যেতে হবে, কত কি ইনভেস্টমেন্ট করতে হবে, টাইম কতটা লাগবে, হেয়ারের ক্ষতি হবে না সমস্ত কিছু বিবরণ থাকছে ভিডিওতে। তো বন্ধুরা, আমার দুপুর দিকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গিয়েছিল, আমি অফিস থেকে ডাইরেক্ট এখানেই চলে এসেছি। তোমাদেরকে আমি একবার আমার এডুকেশন সেন্টারটা ভালো রকমভাবে দেখিয়ে দিচ্ছি। এডুকেশন সেন্টার মানে বুঝতেই পারছো, এখান থেকে আমার বিউটিশিয়ানের কোর্স করা। তো আমি আমার মানে এডুকেশন যেখান থেকে করা সেটার সঙ্গে তোমাদেরকে এক ভালো করে ইন্ট্রোডাকশন করিয়ে দিলাম। এরপর ভিডিওতে থাকছে তোমাদের জন্য যে এই ট্রিটমেন্টটা কি, কোথা থেকে করাবে, কেমন কি খরচা, ফুল ডিটেলস। তো চলো বকবক না করে মেন ভিডিও। যেহেতু আমার দুপুরের দিকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, আমার একদম লেট হয়নি, তো সঙ্গে সঙ্গে আসা মাত্র ওরা আমার হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছিল। অ্যাকচুয়ালি বলে রাখি ট্রিটমেন্টটা কি। এই ট্রিটমেন্টটা হলো বোটক্স ট্রিটমেন্ট। তো বোটক্স ট্রিটমেন্টের জন্য ওরা যে ট্রিটমেন্ট তোমার চুলের জন্য দরকার সেই ট্রিটমেন্ট অনুযায়ী সেই শ্যাম্পু দিয়ে ওরা হেয়ারটাকে ওয়াশ করে। তো সেই হেয়ার ওয়াশের প্রসেসই চলছে এখন। আর এই হেয়ারটাকে টোটালি ওরা শ্যাম্পু দিয়ে 10 মিনিটস রেখে দিয়েছে যাতে চুলটা একটু স্মুথ হয়। এর উপর যে ওয়ার্কটা ওরা করবে সেই ওয়ার্কটা যাতে প্রপারলিভাবে সেটেল হয়, সেই জন্যই 10 মিনিট চুলটাকে ওরা শ্যাম্পু দিয়ে রেখে দিয়েছে। আমি তো বোর হচ্ছিলাম, তাই ভিডিও করে নিলাম তোমাদের জন্য একটুখানি ফানি। এবার আমার হেয়ারটাকে ওরা ওয়াশ করছে। এই হেয়ারটাকে ওরা যদি দরকার পড়েছে সেকেন্ড টাইম অবধিও শ্যাম্পু দিতে পারে, যতক্ষণ না তোমার চুল থেকে প্রপারলিভাবে ওরা মানে ক্লিন করবে ততক্ষণ পর্যন্ত ওটা ওয়াশ করতেই হবে। দরকার পড়লে থার্ড টাইমও ওয়াশ করতে পারে। তোমার চুলে অয়েল বা এক্সট্রা পলিউশন থাকলে এটাকে যতক্ষণ না ক্লিন করবে ততক্ষণ এটা ওয়াশ করবে। আফটার হেয়ার ওয়াশ আমার চুলটাকে ড্রাই করা হবে, মানে টাওয়াল দিয়ে হালকা অ্যাবজর্ব করে নেওয়া হয়েছে যেটা এক্সট্রা ওয়াটার ছিল। তারপর আমার চুলটাকে ওরা ব্লো ড্রাই করছে, ব্লো ড্রাই করে 70% ড্রাই করবে। তারপর এর মধ্যে কাজ হবে, কারণ 100-এর মধ্যে 100% ড্রাই করা হবে না, 70% অনলি ড্রাই। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যার যেমন হেয়ারের প্রবলেম তার ট্রিটমেন্টও সেই রকমভাবে ভ্যারাইটি হয়ে থাকে। যেমন অনেকে স্মুথনিং, স্ট্রেটনিং, ক্যারাটিন, ন্যানোপ্লাস্টা, বোটক্স অনেক কিছু করে রাখে। আমার চুলটা যেহেতু ড্রাই, ফ্রিজি অ্যান্ড ড্যামেজ হেয়ার হয়েছিল, ভিডিওর ফার্স্টেই তোমরা যেহেতু দেখেছো, সেহেতু এই প্রবলেমটার জন্য আমার বোটক্স করানো অত্যন্ত প্রয়োজন ছিল। আমি স্ট্রেটনিং থেকে অনেকটাই দূরে, স্মুথনিং থেকে অনেকটাই দূরে, বিকজ এগুলি প্রচণ্ড কেমিক্যাল অ্যাপ্লিকেশন হয় হেয়ারের উপর, এগুলো কেমিক্যাল ট্রিটমেন্ট। আমি এই ক্ষেত্রে বোটক্স করাটাই পারফেক্ট বলে মনে করলাম, তাই বোটক্স করালাম এবং তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এটা নিজস্ব চয়েস যে কে কোনটা করাবে বা কার চুলের ক্ষেত্রে কোনটা পারফেক্ট ট্রিটমেন্ট হবে। এরপর আমার চুলে অ্যাপ্লাই করা হচ্ছে বোটক্সের যে স্পেশাল ক্রিম থাকে, যেটা আমাদের চুলকে ল্যামিনেট করে, যে ড্রাই অ্যান্ড ফ্রিজি হেয়ারটাকে ফুল ল্যামিনেট করে দিতে এবং স্মুথ করতে সাহায্য করে। সেই স্পেশাল ক্রিমটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। আচ্ছা, বলে রাখি আমার চুলটাকে এখানে অনেক সেকশনে ডিভাইড করা হয়েছে। প্রত্যেকটা সেকশনের মধ্যে এত পাতলা পাতলা সেকশন নেওয়া হয়েছে যাতে প্রত্যেকটা সেকশনের মধ্যে চুলের কোনো কিউটিপলসও বাদ না পড়ে যায় এই ক্রিমের থেকে। হেয়ার বোটক্স সম্পর্কে তোমাদের এবারের অনেক রকমের কোশ্চেন থাকতে পারে, তার আনসার আমি এবার এই ভিডিওতে দেব। হেয়ার বোটক্সের প্রক্রিয়াটা কি তোমরা এটাই জানতে চাইবে। হেয়ার বোটক্স অ্যাকচুয়ালি চুলকে অনেক বেশি মসৃণ এবং নরম করতে সাহায্য করে। তাছাড়া এটা আমাদের যে পরিবেশের চারিদিকে যে এতটা পরিমাণে পলিউশন রয়েছে, এই পলিউশনের ফলে আমাদের যে চুলটা ড্যামেজ হয়, সেই ড্যামেজটা থেকেও আমাদের চুলকে প্রোটেক্ট করে। এই ক্ষেত্রে প্রশ্ন করতে পারো, বোটক্স হেয়ার ট্রিটমেন্ট কি সেফটি? হ্যাঁ, তুমি যদি একজন হেয়ার এক্সপার্টকে দিয়ে
তুমি যদি এই ট্রিটমেন্টটা করিয়ে থেকেছো তাহলে অবশ্যই বোটক্স ট্রিটমেন্ট সেফটি। নেক্সট কোশ্চেন, আমি কি বোটক্স বা ক্যারাটিন ট্রিটমেন্টের পর হেয়ার কালার করতে পারি? না, মিনিমাম তোমাকে 2 উইক ওয়েট করতে হবে, তারপর তুমি কালার অ্যাপ্লাই করতে পারো তোমার হেয়ারের উপর, কারণ সঙ্গে সঙ্গে তুমি ওর মধ্যে কেমিক্যাল অ্যাপ্লাই করতে পারো না। ফুল হেয়ারে প্রপারলিভাবে ক্রিম অ্যাপ্লিকেশনের পর আমার হেয়ারটাকে প্রপারলিভাবে কভার করা হয়েছে। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো বোটক্স ট্রিটমেন্ট কি চুলের জন্য ভালো? হ্যাঁ, বোটক্স ট্রিটমেন্ট চুলের জন্য অবশ্যই ভালো। এটা একটা খুব ডিপলি কন্ডিশনিংয়ের কাজ করে এবং চুলকে পুষ্টি এবং মজবুত করতেও সাহায্য করে। তাছাড়া যে চুলটা ফ্রিজি হয়ে থাকে সেই চুলটাকে অনেক বেশি শাইননেস নিয়ে আসে এবং চুলের যে ব্রেকেজের সমস্যা থাকে সেটাও অনেকটাই ইমপ্রুভ করে এই ট্রিটমেন্ট। ক্রিম অ্যাপ্লিকেশন করার পর 45 মিনিটস আফটার আমার চুলটাকে প্রপারলি ব্লো ড্রায়ার করা হয়। ব্লো ড্রাই করতে গিয়ে যে আমি কি সমস্যায় পড়ি তোমাদেরকে কি বলবো। আমার তো মানে এত পরিমাণে হিট মারছিল ক্রিমটা থেকে, তো প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, মানে পাগল হয়ে যাব। আর দেখতে পাচ্ছ কীরকমের ধোঁয়া উঠছে, ভাববে যে ধোঁয়াটা চুল পুড়ছে তাই উঠছে, মোটেও নয়। এটা অ্যাকচুয়ালি চুলের মধ্যে আমাদের যে ময়শ্চারাইজার থাকে সেই ময়শ্চারাইজারটা যখন হিট পায় তখন সেটা উড়তে থাকে, তো এটা ধোঁয়া আকারে উড়ে যায়, ঠিক আছে, চুলটা অ্যাকচুয়ালি পোড়ে না। আফটার ব্লো ড্রাই আমার চুলটাকে ওরা অনেক ছোট ছোট সেকশন করে সেই প্রত্যেকটা সেকশনের মধ্যে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করছিল। অ্যাকচুয়ালি আমার হেয়ার কিন্তু ওয়াশ হয়নি, ক্রিম লাগানোর পর ব্লো ড্রাই দেন টোটালি স্ট্রেটনার দিয়ে ওরা স্ট্রেট করছিল, প্রচুর সেকশন বার করে করে করছিল, নিট অ্যান্ড ক্লিন প্রত্যেকটা ওয়াক ছিল ওদের, জাস্ট অসাম। এরপর তোমাদের কোশ্চেন থাকতে পারে যে বোটক্স ট্রিটমেন্ট করতে টোটালি কতক্ষণ টাইম লাগে। হ্যাঁ, আমি বলবো মিনিমাম 4 থেকে 4.5 ঘন্টা টাইম হাতে নিয়ে তুমি স্যালুনে যাও, কারণ যদি একটু নিট অ্যান্ড ক্লিন কাজ করে তো এতটা টাইম লেগেই যায়। তাছাড়া ক্রিম অ্যাপ্লিকেশনের ব্যাপার থাকে, স্ট্রেটনিংয়ের কাজ থাকে, অনেকটাই সময় লেগে যায়। আরেকটা কোশ্চেন ছিল যে বোটক্স ট্রিটমেন্ট করালে কি হেয়ার প্রপারলি স্ট্রেট হয়ে যায়, যেটা স্ট্রেটনিং ট্রিটমেন্টে হয়ে থাকে? না, প্রপার স্ট্রেট হয় না, এটা ন্যাচারাল স্ট্রেট করে চুলকে। অনেকের ক্ষেত্রে এটা 70% কাজ করে, অনেকের ক্ষেত্রে তোমার 20%ও কাজ করতে পারে, তবে প্রপারলি বলতে পারা যায় না যে বোটক্স অ্যান্ড স্ট্রেটনিং সেম প্রসেস একই রকমভাবে স্ট্রেটনিংয়ের মতনই স্ট্রেট করে। বোটক্স একটা সম্পূর্ণ আলাদা ট্রিটমেন্ট যেটা তোমার চুলকে স্ট্রেট করতে পারে। এরপর আমার প্রপার হেয়ার ওয়াশ করা হয়েছিল। এরপর হেয়ার ওয়াশ করার পর দেখতেই পাচ্ছ আবার হেয়ার ব্লো ড্রাই করা হবে। তবে একটা কথা বলে রাখি, বোটক্স ট্রিটমেন্ট করার পর কেউ কিন্তু 6 মাস আপাতত চুলে তেল দেবে না, কারণ চুলের মধ্যে ক্রিমের যে লেয়ার দেয়া থাকে সেটা থেকে নিজে থেকে অটোমেটিকলি চুল হেয়ার মানে নিজে থেকে ছাড়তে থাকে, সেখানে হেয়ার অয়েল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আর এটা কিন্তু স্ট্রেটনিংয়ের মতন ওরকম ঝামেলা যন্ত্রণাদায়ক একটা ট্রিটমেন্ট নয় যেটাতে 3 দিন চুল খোলা রাখতে হবে, চুল বাঁধতে পারবে না, এরকম কোনো প্রবলেম নেই। তবে একটা কথা বলবো যে এই ট্রিটমেন্ট করানোর পর একটু হেয়ার স্টাইলিংটা এড়িয়ে চলুন, আর বেশি পরিমাণে শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই। বেশি পরিমাণে শ্যাম্পু করলে এই একটাই প্রবলেম হয় যে এর মধ্যে যে ক্রিম অ্যাপ্লিকেশন করা হয় যে এটা ওয়াশ হয়ে হয়ে বেরোতে থাকে, তাই যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই শ্যাম্পু করবেন। আর হেয়ার স্টাইলিংগুলো প্লিজ একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। প্রপারলি চুলটা ব্লো ড্রায়ার করার পর চুলটার ওভারঅল লুকটা লাস্ট পর্যন্ত এসেছে, দেখতেই পাচ্ছ দুর্দান্ত। তো অবশ্যই বলবো তোমরা একবার এই বোটক্স ট্রিটমেন্ট করো যাদের এই প্রবলেমের সম্মুখীন করছো, আর আমাকে জানিও। আচ্ছা, শেষ পর্যন্ত একটা কথা বলতেই ভুলে গেলাম, যেটার জন্য ভিডিওটা করা, যে ট্রিটমেন্টে ধরুন কত টাকা খরচা পড়েছিল। তোমার নিয়ারেস্ট লোকালিটি স্যালুনে যেরকম চার্জ বা তোমার এরিয়ায় যেরকম চার্জেস, সেই অনুযায়ী চার্জেসের ডিফারেন্স হতে পারে। এই ট্রিটমেন্টের ধরুন 7 থেকে 10 হাজারের মধ্যে খরচা পড়তে পারে, তবে একটা প্যাকেজের মধ্যে এটা থাকে যার মধ্যে তোমার হেয়ার কাটিং থাকে, হেয়ার ওয়াশ থাকে, ট্রিটমেন্ট থাকে, আর এই শ্যাম্পু আর এই মাস্ক আর পাশে যে কন্ডিশনার দেখতে পাচ্ছ, সিরাম দেখতে পাচ্ছ, এই সিরামটাই ওরা দিয়ে থাকে ওখান থেকে। তো আমার প্রাইস পড়ে গিয়েছিল 8000-এর কাছাকাছি। সো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।